করে দিচ্ছি। এখন আমরা প্রথমে কি করব, সাইন আপ করব অ্যাকাউন্ট খোলার সময়। এখান থেকে বায়ার সেলার দুইটা মোড আছে, আমরা এখান থেকে সেলার মোডে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ইমেলটা এখানে দিয়ে দিব। ইমেল দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে বলবো আমরা সব টার্মস এন্ড পলিসির সাথে একমত হয়েছে, দেন নেক্সট। এরপরে বলতেছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন। এই ইউজার নেমটা হচ্ছে কেওয়ার্কের ইউজার নেম। আমরা ইউজার নেম শুরুতেই সবাই ভেবে রাখছি, তাই না? একটা ব্র্যান্ড ইউজার নেম করে ফেলছি না? তা আমরা ওই রিলেটেড ইউজার নেম এখানে দেওয়ার চেষ্টা করব, কোনো সংখ্যা ইউজ করব না, ঠিক আছে? আমরা যেটা আগে থেকেই ভেবে এখানে আসছি। আচ্ছা, এরপর একটা পাসওয়ার্ড দিব। এই ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে এই জায়গাকার, অর্থাৎ কেওয়ার্কের ইউজার নেম পাসওয়ার্ড। আমি একটা ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। কেউ প্র্যাকটিস করবেন না এখানে, জাস্ট সাইন আপ। এখান থেকে খুলতে গেলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে। প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, we will send a link. আচ্ছা তিশা, আপনার মোবাইলে ঢুকেন। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিছেন এখানে, তাই তো? ঠিক আছে, আমি এটা এখানে লগ ইন করে নিই। ওকে, আমি এখানে ইমেলটা সাইন ইন করে নিই। ওকে, আমাদের সাইন ইন করা শেষ। তাহলে ও বলতেছে যে ও আমাদের ইমেলে একটা ইমেল পাঠাইছে, অ্যাকাউন্ট প্রাইভেসি। আমরা এটাকে ক্যান্সেল করে দেব এখান থেকে, নট নাও। আচ্ছা, এবার দেখুন কেওয়ার্ড ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস বসাইছে। সো এরপর আমরা এই লিঙ্কটা থেকে নতুন করে ঢুকবো। এটা হচ্ছে অ্যাক্টিভেশন লিঙ্ক টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, প্লিজ ভেরিফাই বাই ক্লিকিং। অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনি এই লিঙ্কের মাধ্যমে যান। সো দেখুন ইওর ইমেল অ্যাড্রেস ইজ কনফার্ম, আমাদের ইমেল অ্যাড্রেস ওকে। তার মানে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা শেষ, সাইন আপ করা শেষ জাস্ট। এরপর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, জেনারেল, উইথড্র মেথড এগুলো আছে, সেটিংস, এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব। এখানে ডলার দেখাচ্ছে 00, আমরা যখন কাজ করব ডলারটা বাড়বে। এখান থেকে আমরা সেলার মোডে আছি, প্রোফাইলে চলে যাই। প্রোফাইলের ওভারঅল অবস্থাটা দেখি। ডাউনলোড কেওয়ার্ক মোবাইল অ্যাপ, নেভার মিস ইম্পর্টেন্ট। অর্থাৎ কেওয়ার্কের আমাদের অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করতে বলছে। আমরা আস্তে আস্তে সবগুলো মার্কেট প্লেসের অ্যাপসই আমরা আমাদের মোবাইলে ডাউনলোড করে ফেলবো। ওকে, জাস্ট এখান থেকে আমরা কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি কেওয়ার্কের একটা প্রোফাইল। এখানে কেওয়ার্কে কভার দিতে হয়, কভার পিকচার অনেক কিছু লিখে বা সুন্দর করে দিতে হয়। আর ফাইবারেও দেয়া যায়, ফাইবারে দেয়া যায় না, অন্যগুলোতে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না এখন পর্যন্ত, বাট কেওয়ার্কের জন্য কভার পিকচারটা ইম্পর্টেন্ট। সো এখান থেকে দেখুন বাংলাদেশ জয়েন দেখাচ্ছে আজকের তারিখ এবং অনলাইন দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে, দ্য ইউজার কেওয়ার্ক ডিসপ্লে, অ্যাকাউন্ট সেটিংস। এই তো ওভারঅল এইটুকুই। সো এখন আমরা আমাদের প্রোফাইল আশা করি রেডি রাখছি। এখান থেকে আপলোড ইমেজ, ছবি টবি এগুলো আপলোড করে ফেলতে পারবো। কিন্তু আমাদের গিগ পাবলিশ করার সময় আমাদের কি করতে হবে, আমাদের একটা ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিংসে যাই, এটাকে আপডেট করে দিই। জেনারেল হেডার নেম
লেফট মানে আপনি রাইট ভার্সন ইউজ করবেন না ডার্ক ভার্সন ইউজ করবেন। এই যে দেখুন প্রোফাইল লিংক, এই যে তিশা জামান এই যে ইউজার নেম হয়ে গেছে। সো এরকম ফর্মাল ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ফর্মালটা দিবেন, তাহলে ব্র্যান্ডিং মার্কেটিং এর সুবিধা। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, টাইম জোন ওকে। এখানে পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে কনফার্ম করে দেব। এখান থেকে সেভ, you cannot reuse old password, oh new password, আচ্ছা আচ্ছা নিউ পাসওয়ার্ড, আচ্ছা 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 পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই সেটা। পাসওয়ার্ড আপডেট বলতেছে, তার মানে আমাদের সেটিংসে যে কাজটা ছিল সেটা আমাদের শেষ। এরপর আছে প্রোফাইল, প্রোফাইলে ইওর নেম, এই যে যে সেটিংস আমরা দেখুন সেটিংসের ভিতর নাম দিচ্ছি, তার মানে এই নামটা আমাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই। অনেক জায়গায় আবার এই ভুলটা দিলে ধরে ফেলে, যে বলে যে হিউম্যানের প্রোফাইল পিকচার আপলোড করো। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? আমি ডিজিটাল মার্কেটিং করি। ডিজিটাল মার্কেটিং করি, সেপারেশন, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনও করি। ওয়ার্ডপ্রেস, আপওয়ার্কে গেলে আলাদা আলাদা প্রোফাইল খোলা যায়, ডিজিটাল মার্কেটিং এর একটা প্রোফাইল, ওয়ার্ডপ্রেসের একটা প্রোফাইল, যেখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে সব থাকবে আর ওয়ার্ডপ্রেস নিয়ে সব থাকবে। অ্যাবাউট ইউ, এই যে যে লেখাগুলো আমি জাস্ট র্যান্ডম দেখাই দিচ্ছি, বাট এই লেখাগুলো লিখতে আপনাকে যথেষ্ট সময় ভাবতে হবে। এই মার্কেট প্লেস শুধু HW জমা দেওয়ার জন্য করবেন না, নিজের জন্য করবেন। আপনি যদি এখান থেকে একটা স্কিল কমও শিখেন কোনো ব্যাপার না, ভবিষ্যতে শিখে ওই স্কিলে সার্ভিস সেল করতে পারবেন। তো কোনোভাবেই যেন মার্কেট প্লেস নষ্ট না হয়, এটা কিন্তু আপনার সম্পত্তি, এটা কিন্তু আপনার রাইট। আচ্ছা আচ্ছা, অ্যাবাউট ইউ, এখান থেকে আমি জাস্ট একটু র্যান্ডম দিয়ে দিচ্ছি, বাট আপনারা এটা যথেষ্ট ভাবতে হবে, এই জায়গায় আপনাদের কাজ। তো সময় নাই কেন আপনাদের? দেখি কোয়ারা চিনেন? বাকিরা চিনেন? ওকে, এই যে ডিজিটাল মার্কেটিং ও একটা বায়ো লিখে রাখছে, করছিলেন? আচ্ছা, লেখালেখি করছিলেন এই তো? আচ্ছা, ও হ্যাঁ, ডকে আপনাদের লেখাই নিয়েছিল, আমার মনে আছে আমার ওটা, কিন্তু এখানে তো আমি দেখাইতে পারছি। সো এই বায়োটা লেখা কিন্তু সহজ, আমি কপি পেস্ট করে দিছি, বাট আপনারা এটা মোটেও করবেন না, একদম সারা জীবন চেঞ্জ করা যাবে, কিন্তু একবার দিবেন একবারই দিয়ে ফেলবেন, আবার কষ্ট কিসের? আচ্ছা, এরপর বলতেছি স্কিল অ্যাড করো, 12টা করা যাবে। এখান থেকে আমরা আমাদের রিলেটেড স্কিল, একটাও বেশি দিব না। আমরা যদি এই মুহূর্তে এসইও না জানি, এসইও দিব না। আমরা যদি এই মুহূর্তে অ্যাফিলিয়েট মার্কেটিং না জানি, দিব না। সেটা যতই মার্কেটিং এর স্কিল হোক, আমরা একটা স্কিল, একটা কিওয়ার্ড কেন নষ্ট করব? সেই জন্য এইখানটা আমরা বুঝে কাজ করব। অ্যাডসে নাই, গুগল আছে। আর এই জায়গাগুলো সময় দিতে হবে, সময় দিয়ে সার্চ করতে হবে। এই জায়গা যত ভালো করবেন, তার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি। পিক্সেল নিয়ে কিন্তু গ্রাফিক্সের একটা সেক্টর আছে, এই জন্য অনেক সময় ফেসবুক এটা আপডেট দেয় না, ফেসবুক পিক্সেল দেখায় না। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ওকে, 3টা 4টা, আপনি এখানে 12টাই করবেন, 12টাই করবেন, ওয়ার্নিং। এটা আপনারা স্ক্রিনশট নেবেন, তখন আমি দেখব, ওকে?
12টাই করতে হবে। বিজনেস আওয়ার আপনি কয় ঘন্টা কখন থেকে চেঞ্জ করা যাবে পরে? পরে চেঞ্জ করা যাবে, সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনি। আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল বানাইছেন, ভবিষ্যতে ওয়েব ডেভেলপার হইছেন, আপনি চাইলে পুরোটা আবার চেঞ্জ করে ওয়েব ডেভেলপারের গিগ তুলতে পারবেন। ওকে, কোনো কিছু স্ট্যাটিক না এখানে। আচ্ছা, বিজনেস আওয়ার্স আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? আচ্ছা, এটা হচ্ছে আপনি পুরোটাই দিয়ে দিবেন 12টা AM টু 12টা PM লোকাল টাইম হিসাবে, মানে আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী। আমরা 24 ঘন্টায় কাজ করি, তাই না? যাই হোক 22 ঘন্টা অন্তত দিবেন। এখান থেকে এটা আপনি ভেবে বসাবেন, বাট বেশি কম দিবেন না যে 10 ঘন্টা কাজ করি। দরকার আছে কোনো? কোনো দরকার নেই। কান্ট্রি বাংলাদেশ, প্রোফাইল ব্যানার, এই যে এখানে একটা ব্যানার আপলোড করতে হয়। ব্যানারের সাইজ দেখাচ্ছে 1920 ইন্টু 226, অর্থাৎ 1920 এইদিকে 226 এইদিকে। জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে 10 MBর মধ্যে আপলোড করলেই হলো। সবকিছু হয়ে গেলে সেভ। প্রোফাইল কমপ্লিটেড, লেটস গো। এই ব্যানার কিন্তু বানাইতে হবে, আপনারা কিন্তু আপনাদের জন্য কাজ করবেন, আমার জন্য না, কোনো এইচডব্লিউ দেওয়ার জন্য না। এটা যদি মনে করেন লস করবেন। এন্টার ইয়ার ফোন নাম্বার, এই যে এখানটাই ঝামেলা হবে, এজন্য আজকে গিগ ক্রিয়েট দেখানো যাবে না। এটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে। এটা যদি আপনি ভেরিফিকেশন না করেন, আপনি আপওয়ার্কে সার্ভিস বা প্রজেক্ট বা গিগ যেটাই বলেন না কেন সেটা দিতে পারবেন না। এখান থেকে আপনাকে বাংলাদেশ, এখান থেকে জাস্ট নাম্বার, এখান থেকে ডেমো নাম্বার তো নেওয়া যায় না, যায়? ডেমো নাম্বার দেওয়া যায়? কারো এক্সট্রা নাম্বার আছে? দেন দেন দেন, আছে? এখানে আছে তো 017 65 28 28 0559 017 65 28 0559। 67 उसमें तो वो नंबर है 0767280559 আবার বলেন। 07 17 67 67, ও আচ্ছা আচ্ছা, অন মিনিট 017 67 67 28 0559। ওকে, এখান থেকে কন্টিনিউ দিয়ে দিই, সমস্যা নেই। ফোন নাম্বার কিছু হবে না, আমরা এটা কেটে দিলেই। আচ্ছা, এখানে একটা কোড যাবে 52 সেকেন্ডের মধ্যে 53 আপডেট। Five five 62. Incorrect code. One two double 1255. Incorrect. সারা একটা করতে নিয়ে দিয়েছি না আবার একটু রিসেট দেন না দিয়েছি আবার চেক। জিরো 0405। ওকে, আমাদের লিঙ্কিং টু ফোন নাম্বার, এই যে আমাদের ফোন নাম্বার কমপ্লিট। এখন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, বলতেছে ক্রিয়েট এ কেওয়ার্ক। এইটাই হচ্ছে গিগ। এই কেওয়ার্কের ভাষায় এটাই বলে যে ক্রিয়েট এ কেওয়ার্ক, একটা কেওয়ার্ক ক্রিয়েট করেন। বাট আমরা ফাইবারের ভাষায় যদি বুঝি, এটাকে বলে গিগ। ওকে,
সো এখান থেকে এখন আমরা গিগ ক্রিয়েট করতে পারবো। আমরা যদি আমরা সেলার থেকে প্রোফাইলে যাই, তাহলে দেখুন এই যে আমাদের প্রোফাইল, এখানে শুধু কভারটা দিতে হবে। কভারটাতে যথেষ্ট ইনফরমেশন দিয়ে কভারটা দিবেন। তিশা জামান, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এই যে বায়োটা, আমাদের স্কিলগুলো এখানে লিখে দিব। চিন্তা করে ভেবে চিন্তে লাগবো, ডোন্ট এটাই কপি পেস্ট করবেন না, এটা কমন ম্যাক্সিমাম ইউজ করে। এরপর হচ্ছে আমাদের একটা বায়ো থাকবে, বায়োটা এখানে এইভাবে শো করবে। আমাদের প্রোফাইল পিকচার, ফোন ভেরিফাইড দেখাচ্ছে, অনলাইন এসে দেখাচ্ছে, স্কিল ফেসবুক মার্কেটিং, এই যে 12টা দিলে 12টা আসবে। আচ্ছা, দিস ইউজার কিওয়ার্ডস, এখানে আমাদের গিগ থাকলে এখানে শো করবে নাই। সো এই হচ্ছে ওভারঅল। অ্যান্ড দেন এখান থেকে আমরা প্রোফাইলে যাই। আমরা চাইলে এখন কিওয়ার্ডকে ঢুকি, কিওয়ার্ডকে এখান থেকে আমরা ক্রিয়েট এ কিওয়ার্ড অর্থাৎ গিগ ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট এ কিওয়ার্ড, এখন গিগ ক্রিয়েট করার কিছু রুলস আছে। এটা কি রুলস মানে ওই লেখালেখিরই, আর একটু ভালোভাবে করতে হয় সেটা, ঠিক আছে। এখানে দেখুন আমরা এর জন্য কি করব, যেই সাইডে থাকবো সেই সাইডের লোকজন যেভাবে করতেছে ওইটাকে ফলো আপ করব। ফাইবারে যেমন আই উইল ডু এরকম লেখা আসে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। এখানে সেরকম আই উইলটা লেখা আসে না, এরকম কোন কোন জায়গায় এরকম ছোট ছোট চেঞ্জ আছে, বাট সব জায়গায় সিস্টেম এক, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, দুইটা পিকচার, একটা পিকচার আর কিওয়ার্ড, এটুকুই। তো এখানে দেখুন ইউটিউব ভিডিও প্রমোশন, এটা হচ্ছে সোশ্যাল প্যানেল ধরে কাজ করে, এই সব কাজ কিন্তু আপনি জানেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি যাই, এখানে যদি লিখি ফেসবুক অ্যাডস, ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডের সার্ভিসটা একসাথে দিতে হয় বা দেয়া হয়, আমি বলছিলাম। এবং কাজ করার পর আপনি নিশ্চয়ই বুঝতেন একসাথে দেওয়ার কারণ কি, বুঝছেন না? আচ্ছা, এখান থেকে দেখুন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই যে ভাইটা, আই উইল বি ইওর ফেসবুক অ্যাড ম্যানেজার টু রান ফেসবুক অ্যাডস, আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এগুলা কি আই উইল আনছে কই থেকে? এটা ফাইবারের লোক এগুলা, ঠিক আছে, ফাইবারের লোক। এই দেখুন একই ব্যক্তি, একই ব্যক্তি, এই যে রিভিউ টিভিউ পেয়ে গেছে। সো ফাইবারে আই উইল দিয়ে চলে, তো এই জন্য আই উইল আনছে, ওই ফাইবারের গিগ কপি পেস্ট করছে। সো আমরা কি আর কি গিগ উঠাই দেন এখানকার গিগ কপি পেস্ট করতে পারবো। এই যে দেখুন ও কিন্তু আই উইল আনে নাই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, মার্কেটিং ইত্যাদি। সো আই উইল দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, কোনোটাই খারাপ না কোনোটার থেকে। এটা দেখুন সেটআপ অ্যাডস ক্যাম্পেইন, আই উইল আনে নাই। সো আই উইল আনতেছে তারাই যারা ফাইবারকে চিনে, তারা বেসিক্যালি আই উইল আনতেছে, এটাই ধরা হয়, কারণ কেয়ার ভাষায় এইভাবেই দেওয়ার নিয়ম এটাই। আপনি যেটাই দেন ভুল নাই। যে দেখুন পিকচারগুলো কিভাবে করছে, পিকচারগুলো মানে কভার ফটোটা কিভাবে করছে খেয়াল করুন, এই যে দেখুন এটা আবার এই যে পয়েন্ট করে করে দিচ্ছে। সো যেভাবে আপনি কমফর্ট সেটা আপনি করতে পারেন। সো আমরা এখান থেকে কয়েকটা ওপেন করব এবং আমরা কি করব, গুগল ডক ফাইল রাখবো। এই বিষয়গুলো বলছিলাম যে গুগল ডকে লিখে লিখে কাজ করতে হয়, কারণ আপনি একবার লিখবেন এটাই ফাইবারে যাবে, আপওয়ার্কে যাবে, ফ্রিল্যান্সিং এ যাবে, ছোটখাটো কিছু চেঞ্জ করে করে যাবে, এইটুকুই শুধু তফাৎ। সো বারবার না খাটার থেকে একবার খাটাই ভালো, এই জন্য গুগল ডকে লিখতে হয়। তো এখানে দেখুন একটা টাইটেল আছে, 6টা রিভিউ পেয়েছে সে, আচ্ছা একটা পিকচার আছে, কিছু প্যাকেজ আছে, কেওয়ার ওভারভিউ, এই যে দেখুন আই উইল ডু, এই যে পয়েন্ট করে করে দিচ্ছে, আমি এই ফরম্যাটের কথাই বলছিলাম, এই পয়েন্ট করে করে দিলে এটা বেশি চোখে পড়ে। এখান থেকে আপনি লিঙ্কডইনে লিখতে পারেন আইডিয়া করে করে, বাট ডোন্ট কপি পেস্ট। এখান থেকে দেখুন বিজনেস ম্যানেজার, সে কি বলতেছে, ইউ উইল গিভ মি এ পার্টনার অর অ্যাডমিন অ্যাক্সেস টু ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ইফ ইউ ডোন্ট নো নিট, কিভাবে করে আমি আপনাকে হেল্প করব। দেখছেন এটা বড় হাতের বা গাঢ় কালি দিয়ে লিখে দিছে, ব্রড, হ্যাঁ বোল্ড করে দিছে। তার মানে আমরা কিন্তু কাজগুলো শিখে আসছি। আচ্ছা, টু গেট স্টার্টেড দ্য সেলার নিডস, স্টার্ট করার জন্য সেলারের কি প্রয়োজন, টাইপ অফ অ্যাডস প্রয়োজন, ইমেজ প্রয়োজন, বিজনেস ইনফো ইনস্ট্রাকশন প্রয়োজন। একটা অ্যাড চালানোর জন্য এগুলো প্রয়োজন না, পেজের অ্যাডমিন অ্যাক্সেস বা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, ওকে। সো এই বিষয়গুলো আমরা সুন্দর করে লেখার চেষ্টা করবো। সে যাই হোক, আমার এটা পছন্দ হয়েছে, সব ডিটেলস সে ভালো লিখছে, এই জন্য কিন্তু কাজ পেয়ে গেছে, কোয়ালিটিফুল লিখছে বলেই কিন্তু দ্রুত কাজ পেয়ে যাচ্ছে।
এগুলার কেওয়ার্ক এগুলো ঢুকে দেখবেন সব বাংলাদেশি নট ইন্ডিয়ান। কতদিন যাবো সেটা দেখা যায় না, কতদিন যাবো খুলছে। ডিসেম্বর 31, কিন্তু কেওয়ার্কে কেউ অ্যাক্টিভ থাকে না বেশি, ঠিক আছে। এখান থেকে 13টা অর্ডার কমপ্লিট, 6টা রিভিউ দেখাচ্ছে, 38% রিপিট অর্ডার। এই মার্কেটিং এ বা অ্যাডে রিপিট ক্লায়েন্ট থাকে, আর রিপিট ক্লায়েন্ট থাকলে সেটা খুব পজিটিভ ভাবে এই অ্যাকাউন্টগুলো কাউন্ট করে। আচ্ছা, অফলাইন এগুলো কেউ অ্যাক্টিভ থাকে না, সে যা করছে এটাই ভালো। পোর্টফোলিও, এই যে দেখুন পোর্টফোলিও, আমরা কিন্তু পোর্টফোলিও অ্যাড করবো, এগুলো চিনি আমরা, কাজগুলো করছি। হ্যাঁ, এভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে। সে অনেকগুলো পোর্টফোলিও, অর্থাৎ আমরা কেওয়ার্কটাই সাজাবো ভালো করে, কারণ কেওয়ার্কটা ইজি। এরপর প্রফেশনালি গেলে সেখানে আমরা এত টাইম ইনভেস্ট করবো না, কারণ আমরা সব রেডি করে ওখানে ঢুকবো। এই যে প্রোডাক্ট লিস্টিং বা আপলোড, এটা কোনটা বলেন তো? প্রোডাক্ট আপলোড শিখাইছিলাম না, সেটার কাজ। সো এই যে ওয়েবসাইট কন্টেন্ট পোস্টিং, লাইসেন্স প্লেসমেন্ট দেখাচ্ছে, প্রোডাক্ট আপলোড $20 আনলিমিটেড রিভিশন, 10 কি দেবো প্রোডাক্ট কন্টেন্ট ওয়ার্ডপ্রেস শপিফাই স্টেজ প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেলার প্রোফাইল খুলবো, প্যাকেজিং সামারি 20 প্রোডাক্ট আপলোড করবে $10, আর এটাই 50টা করবে, এটাই 100টা করবে, বাট আমরা আর একটু বেশি দিব। এদের রিভিউ আছে বলে এরা যা খুশি তাই করতে পারে, আমরা পারি না। এটা হচ্ছে একটা রিভিউ। আচ্ছা, এই ভুলগুলি তো মানে সে ইসেও করে। আচ্ছা, সে দেখুন এতগুলো গিগ দিছে, এই জন্য কাজ পাওয়ার চান্স বাড়ছে। দেখছেন গিগ কতগুলা, তার সার্ভিস কতগুলা, দেখেন আপনারা কিন্তু এতগুলোই শিখে আসছেন, কাছাকাছি পৌঁছে গেছেন অলরেডি। খেয়াল করে দেখেন, প্রোডাক্ট আপলোড, ভেরিফাই, ইনভেস্টর লিড জেনারেশন, এটা টিকটক অ্যাড ক্যাম্পেইন, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। এনএফটি দেখুন সে অনেকগুলো দিচ্ছে, সো আমরাও কিন্তু এরকম অনেকগুলো দেবো। ওয়ার্ডপ্রেস এসি অপটিমাইজেশন, ইউএস ফ্রন্ট পেজ, এগুলো দিয়েছে, ইটস ওকে। সো আমরাও কিন্তু এইভাবে ডিটেলসে বা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করব। এখানে ডিটেলসে সে ভালো লেখেনি, এটা কোনো ফরম্যাট না লেখার। প্রোফাইল পিকচার ভালো হয়নি, এটাও ভালো হয়নি। সে যাই হোক, আমাদের ওটা দরকার না। সো আমরা কি করব, এইভাবে গিগগুলো ওপেন করব, দেন এখান থেকে ছোট ছোট ভেঙে ভেঙে নিব লাইনগুলো। I will set up and run Instagram and Facebook ads, এই যে অ্যাডগুলো বেশি ইউজ করছে। আমরা কিওয়ার্ড দিয়ে টাইটেল বানানোর চেষ্টা করব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড, ইনস্টাগ্রাম অ্যাডস একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ডগুলো রেখে আমরা লাইনটা বানাবো। আর ডোন্ট কপি পেস্ট, আপনি যদি এটাই কপি করেন তাহলে অলওয়েজ এর নিচে থাকবেন, কারণ এর রিভিউ ভালো, এইটার র্যাঙ্ক আগে হয়েছে, এই জন্য আপনি যদি পুরোপুরি এই লাইন কপি করেন আপনি অবশ্যই সবসময় এর নিচে থাকবেন। এই জন্য এগুলো থেকে আইডিয়া নিয়ে নিয়ে আমরা বানাবো। রান অ্যাডস ক্যাম্পেইন, দেখেন এরা কতগুলোতে অ্যাড ক্যাম্পেইন রান করবে। সো আপনি গুগল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলো দিয়ে দিতে পারেন, অর্থাৎ যেটাই আসে আমি ওইটাই কাজ করতে পারবো, সেইটাই বোঝাচ্ছে। 35টা রিভিউ নিয়ে নিচ্ছে। সো এই যে অফারগুলো মানে কাজগুলো কাস্টমাইজ করা, এগুলোর আগে সুযোগ ছিল না, এখন সুযোগটা ভালো হয়েছে। অ্যাড ক্যাম্পেইন করে সব জায়গার অ্যাড সেট একই, ঠিক আছে। $120, $50, $30 একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে নিবে। তার মানে আপনি যদি $1000 অ্যাড চালান তাও $30, আপনি যদি $2000 অ্যাড চালান তাও $50। এটাই হচ্ছে মেসেজ। সো এটাকে বলে রিসার্চ করে, এখানে সময় দিতে হবে। ক্যাটাগরি দেখেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের উপর গিগ দিচ্ছে। ওকে, সো এইভাবে করে করে আপনি গুগল ডকের মধ্যে লাইনগুলো রাখবেন, রিসার্চ করবেন, রিসার্চ করে এখানে এসে জাস্ট কপি পেস্ট করে দিবেন। আচ্ছা, এখান থেকে আমি একটা লাইন দিই আপাতত, আমি ডেসক্রিপশনটাকে কপি পেস্ট করে নিই। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এই কেওয়ার্কের এই কভার ইমেজ দিতেই হবে বাধ্যতামূলক। আচ্ছা, এটা দেওয়ার আরেকটা নিয়ম আছে, আমি দেখাচ্ছি। এখানে আপনার কিওয়ার্ডগুলো আগে দিবেন, এটাকে বলে লিংক এসইও করা। আপনার কিওয়ার্ড কি? ফেসবুক মার্কেটিং, আপনি আগে টাইটেল লিখবেন না, ফেসবুক অ্যাডস, ফেসবুক পিক্সেল,
ফেসবুক পিক্সেল। আচ্ছা, তো তারপরে আসতে পারে কি অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইনস এটা হবে আপনার কিওয়ার্ড দিয়ে টাইটেল লিখবেন আগে, তাহলে কি হবে আপনি যখন সেভ করবেন, এই যে এখান থেকে সেভ করে দিলে আপনার এই টাইটেলে এই যে লিংকে এই কিওয়ার্ডগুলো উঠে আসবে। এরপরে আপনি এডিট করবেন আই উইল বি ইওর ফেসবুক মার্কেটিং ম্যানেজার। এটা আমি দেখাচ্ছি এখান থেকে। নেক্সট রিকোয়ার্ড টাইপ অফ সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড সেটআপ। আচ্ছা, এখান থেকে ডেসক্রিপশন আমার কাছে যেটা ছিল কপি করে দিচ্ছি। আপনি ডোন্ট কপি পেস্ট, ডেসক্রিপশন কিন্তু রিসার্চ করে লিখতে হবে। এরপরে বলতেছে যে কি লাগবে, অর্ডার রিকোয়ারমেন্ট। সাইলেন্ট প্লিজ। অর্ডার রিকোয়ারমেন্টসে কি লাগবে, সো আপনি এটা লিখে দিবেন যে আমার অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, এই লাগবে সেই লাগবে, ছোট ছোট করে লিখবেন, ছোট করে লিখে পয়েন্ট দিবেন। আপনি চাইলে অ্যাটাচড ফাইল ছবিতেও দিতে পারেন, বাট অন্য মার্কেটে এই সুবিধা নাই, সো এটা আপনার ইচ্ছা। ডেসক্রিপশন ইজ লেস দেন 1200। আচ্ছা, 1200 এর মধ্যে করতে বলতেছে। ডেসক্রিপশন কপি করে দেওয়া হবে। আপনি নিচে এখানে ডেসক্রিপশন কপি করে নিচে না দিয়ে দেবেন। ওকে, তাহলে আমাদের এগুলো কিন্তু আপলোড হয়ে গেল। খেয়াল করেন, আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি, এরপরে রিসার্চের ব্যাপারটা আলাদা। অন প্যাকেজ 3 প্যাকেজ, অর্থাৎ বেসিক একটাই প্যাকেজ রাখবেন না 3টা প্যাকেজ রাখবেন। আমরা সবসময় আই টেস্টিং করার জন্য 3 প্যাকেজ রাখবো। এটা ভালো করছে, অপশনাল করে দিচ্ছে, আগে 3টাই দিতে হতো বাধ্যতামূলক। প্যাকেজ সামারি, আপনি কি করবেন, কয়টা অ্যাড চালাবেন, আপনি 4টা অ্যাড চালাতে চান, 4 অ্যাডস ফেসবুক। এটা আপনার দেখে দেখে আইডিয়া করে লিখতে হবে। আমি জাস্ট ফরম্যাটটা দেখাই দিচ্ছি, এরপর আপনারা কাজ করার সময় আমি এটা বাকিটা দেখাবো। 8 সেটস ফেসবুক, আমি জাস্ট এটা ডেমো দিচ্ছি, ডোন্ট এইভাবে লিখবেন না কেউ। এই যে যেগুলো ওপেন করছেন না, এখান থেকে দেখুন ওরা কিভাবে লিখছে। এই যে প্যাকেজে আসুন, এটা না এটা, এই যে দেখুন এখানে ওরা কিভাবে লিখছে। এই যে লেখাটা, এই লেখাটা দিতে হয়। এখান থেকে ওরা 3টা দিছে, আপনি 5টা দিবেন, কারণ ওদের রিভিউ আছে, আপনার রিভিউ নাই, এটা মনে রাখতে হবে। রিভিউটা মার্কেট প্লেসে খুব ইম্পর্টেন্ট। সো এই লেখাগুলোই পড়ে পড়ে একটু কাস্টমাইজ করে আপনাকে কাজ করতে হবে। বাট আমি এখন এই মুহূর্তে ফরম্যাটটা দেখাই দিই। ডিজাইন, আপনি কি ডিজাইন করবেন, ব্যানার ট্যানার ডিজাইন আপনি প্রিমিয়ামে দিয়ে দিতে পারেন, বেসিকে আপনি নাও দিতে পারেন, স্ট্যান্ডার্ডেরও দিতে পারেন। অ্যানালাইটিক্স সেটআপ, এটা সবগুলোই দিয়ে দেন। ইন্টারনাল কন্টেন্ট আপলোড, আপনি কি ভিতরে কন্টেন্ট আপলোড করবেন, প্রিমিয়ামে দিতে পারেন। নিউজ লেটার সেটআপ দরকার নেই। অ্যাড সার্ভিস, আপনি যদি আরো সার্ভিস এখান থেকে টাইটেল অ্যাড করতে চান, যে আপনি কি কি করবেন, অ্যাকচুয়ালি আপনি অ্যাড চালাবেন, ইনস্টাগ্রামে অ্যাড চালাবেন, অর্থাৎ এখান থেকে ফলো করে করে আপনি কিন্তু এই যে দেখুন মেটা ট্যাগ দিবে, ইমেজ প্লেসমেন্ট করবে, ইমেজ সেকশন করবে, এডিটিং করবে, এটা প্রোডাক্ট আপলোডের বেলায়। ওকে, এখানে দেখুন কি আছে, অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজেশন করবে, জেন্ডার সেকশন করবে, অ্যাড গ্রুপ সেকশন, ডিটেইল টার্গেটিং করবে, লোকেশন টার্গেটিং করবে, অডিয়েন্স রিসার্চ করবে, লুকঅ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করবে। আপনি যতখানি জানেন সবগুলো এখানে অপশন দিয়ে দিবেন। আপনার যে অ্যাকুরেট আসবে এমন না, আপনি যা বুঝতেছেন ক্লায়েন্ট তা বুঝবে না, ক্লায়েন্ট শুধু অপশনগুলো বুঝবে, যে না অনেক কিছু করবে এমনটা বুঝবে। ডেলিভারি, প্রথমটা 3 ডেজ হলে সেকেন্ডটা 5 ডেজ, পরেরটা 7 ডেজ, 10 ডেজ। এটা আপনি আপনার মতো প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে দিয়ে দিবেন। মনে রাখবেন 7 দিনের পরে যদি আপনার অর্ডারটা কমপ্লিট হয়, তাহলে তার 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়। কিন্তু তাই বলে এই না যে আপনি প্রিমিয়ামে যেটা 5 দিন লাগবে ওটা জোর করে আপনি 3 দিন 1 দিন রেখে রাখবেন, এটা না। প্রাইস $8 থেকে 8-16-24, এটা খুবই ভালো। ফাইবার হচ্ছে 5 ছিল, এখন 5 নাই, মিনিমাম 10 করে দিছে। সো আমরা এখান থেকে 8 থেকেই শুরু করতে পারি, 16-24, বাট এটা আপনার ইচ্ছা, ঠিক আছে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনার প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে। এক্সট্রা অপশন, আপনি যদি একদিনে ডেলিভারি করেন
3 দিনের কাজ 1 দিনে ডেলিভারি করলে সার্ভিস চার্জ বেশি নেয় অনেকে, বাট আমি রিকমেন্ড করবো এটা ইউজ না করার জন্য। আবার আপনি যদি ফেসবুকে একটা ক্যানভা দিয়ে বা একটা ব্যানার ডিজাইন করে দেন, তার জন্য এক্সট্রা চার্জ করতে পারেন। তো সেই ডিটেলসটা এখানে লিখবেন, লাইনটা, অ্যান্ড দেন সার্ভিস টাইটেলটা লিখবেন যে ব্যানার ডিজাইন, অ্যাডস ব্যানার ডিজাইন। ঠিক আছে, এভাবে লিখে আপনি এটা করতে পারেন, বাট নট রিকমেন্ডেড। ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন, এটা এফএকিউজেড, এটা কপি পেস্টের সমস্যা নাই, তবে ইম্পর্টেন্ট গুলো দিতে হবে, একদম সূক্ষ্মভাবে ইম্পর্টেন্ট গুলো, দেন কনফার্ম। This Upwork double Facebook ads, আচ্ছা এখানে বলতেছে this Upwork is double of keyword Facebook ads, Facebook ads unit, অর্থাৎ এই যে Facebook ads, Facebook campaign এগুলো ডবল হয়ে গেছে, বেশি হয়ে গেছে এই কিওয়ার্ডগুলো। সো এগুলো আমরা কেটে দিব, কিছু কমাই দিতে হবে, কারণ আমরা যখন কাস্টমাইজ করে বা নিজের মতো লিখবো তখন কিন্তু এগুলো এমনি কমে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু এমনি তখন কমে যাবে। সো এখন ওরা যা বলে আমরা জাস্ট সেটাই শুনি। আচ্ছা দেখেন হয়ে গেছে। আচ্ছা এইবার দেখেন, এই যে লাইন এসইওর কথা বলছিলাম, মনে আছে? এই যে দেখুন সব কিওয়ার্ড দিয়ে ফেসবুক মার্কেটিং, ক্লায়েন্ট এসে কিন্তু সার্চ দিবে ফেসবুক মার্কেটিং লিখে, সে কিন্তু লিখবে না আই উইল বি ইয়োর ফেসবুক মার্কেটিং ম্যানেজার, আই উইল সে কিন্তু লিখবে না। সো এই জন্য এটাকে বলে লিঙ্ক এসইও করা। ওকে, সো এখানে বলতেছে হ্যাভ বিন সাবমিটেড, যে আপনার কেওয়ার্কের গিগটা সাবমিট করা হয়েছে, অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করেন। কেওয়ার্ক সাপোর্ট স্পেশালিস্ট অ্যাপ্রুভ ইট, ইউ ক্যান চেঞ্জ স্ট্যাটাস অন ইয়ার, অর্থাৎ অ্যাপ্রুভ করার পরে আপনি আবার এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার এখান থেকেও এডিট করে দিতে পারেন, এডিট করে এই টাইটেলটা চেঞ্জ করে দেবেন, কাজ শেষ। আচ্ছা আরেকটা ওয়ার্নিং হচ্ছে, কোনোভাবেই কোনো ইমেল, ফোন নাম্বার পাবলিকলি এই যে ছবি টবিতে ইউজ করবেন না, তাহলে অ্যাকাউন্ট যাইতে কিন্তু সময় লাগবে না। পার্সোনাল কোনো ইনফরমেশন নাই, ক্লায়েন্ট কন্ট্যাক্ট করবে কেওয়ার্কের সাথে, কেওয়ার্ক কন্ট্যাক্ট করবে আপনার সাথে। আর মার্কেট প্লেসে ঢুকলে এরকম ভদ্র হইতে হবে, না হলে মার্কেট প্লেস 30 সেকেন্ডের মধ্যে চলে যাবে। একটা নতুন মার্কেট প্লেস গেলে কিছু মনে হয় না, বাট যখন একটা র্যাঙ্ক করা মার্কেট প্লেস যাবে তখন বুঝবেন। আমরা যেমন 2022-এ গিয়েছিল, লেভেল 2 এর একটা অ্যাকাউন্ট চলে গেছিল। সো এটা কিন্তু বুঝবেন, সেই জন্য কোনো ধরনের ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন এইটা ইউজ করবেন না। যদি করতে হয় আগে জেনে নেবেন ওটা করা যাবে কিনা, ডিটেলস জেনে দেন করবেন। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের একটা গিগ তৈরি হয়েছে, এগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে ছবিগুলো ফলো করে এইগুলো লিখতে হবে। আমি কিন্তু জাস্ট ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। এখন কি করবেন, এডিটে যাবেন, এডিটে গিয়ে টাইটেল যদি এডিট করা যায় করবেন, এই যে করা যাবে। ঠিক আছে, এখন টাইটেল এডিট করলেও সমস্যা নাই। দেখেন আই উইল বি ইয়োর এফবি অ্যাডস ম্যানেজার, সব লেখা শেষ হয়ে গেলে নিচে আসবেন, সেভ করে দিবেন। আচ্ছা এটা চেঞ্জ হয়ে গেছে, লিংক তো ওইটাই থাকার কথা, এটা ফাইবারের ক্ষেত্রে তাই তো দেখতেছি, এটাই তো বলতেছি। ওয়েট, আচ্ছা কিন্তু এটা ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে এটা থাকে, আগেরটাই থেকে যায়। এটা লিংকডইন দিছিল। ওকে, তাহলে এটাই চেঞ্জ দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা আমাদের নর্মাল যে এইটা আই উইল বি লিখতে পারি। আবার এখানকার নিয়ম অনুযায়ী দেখেন, এটা না দেওয়ারও কারণ আছে, এখানকার নিয়ম অনুযায়ী আপনাকে শুধু কাজটা হাইলাইট করতে হবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, ঠিক আছে, জাস্ট কাজটা হাইলাইট করে না, সেটা আপনাকে করতে হবে, এফবি অ্যাডস। সো এই কারণে হয়তো এটাই দেয়নি, কিন্তু এটা ফাইবারে গেলে সেম নিয়ম। ফাইবারে লিংক এসইওটা ঠিক এইভাবে করতে হয়, যে আপনি প্রথমে আপনার কিওয়ার্ড দিয়ে টাইটেল বানাবেন, পরে গিয়ে টাইটেলটা চেঞ্জ করে দিবেন। এবং এইটা ফাইবারে সিক্রেট হিসেবে চলে, বলা হয় এটা সিক্রেট, সবাই জানে না, কিন্তু এটা এখানে কাজ করে। আচ্ছা সবকিছু হয়ে গেলে এটা দেখুন সাবমিটে চলে গেছে, মানে ইসে সাপোর্টে চলে গেছে। 3 দিন লাগবে ওদের রিভিউ করার জন্য। তো 3 দিন পর যদি সব ঠিক থাকে তাহলে ওরা কি করবে, কপি পেস্ট করবেন না, আপওয়ার্কে কপি পেস্টে খুব ধরে, ফাইবারেও ধরে, কোথায় সব জায়গায় কপি পেস্ট ধরে, কপি পেস্ট হলেও কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে। সো এরপরে 3 দিন পরে এসে ওরা আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিবে। এটা অ্যাপ্রুভ করলে আপনার প্রোফাইলে এটা শো করবে,
প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকলে এই যে নিচে দিস ইউজার কিওয়ার্ডস, হ্যাঁ এইখানে কিওয়ার্ডের ওইটা শো করবে গিগটা, বোঝাতে পারছি? আর ওটা অ্যাপ্রুভ করার পর আপনি পোর্টফোলিও যেগুলো আছে বাকি ওগুলো অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? একসাথে অনেকগুলো গিগ দিলেও কি মেম্বার সমস্যা আছে? না না না, একসাথে তো আপনি এটাই তো আসবে, একসাথে আপনি 5টা 7টা একবার উঠাবেন, কারণ গিগ দেও স্যালসামের কাজ, বাট এটা দিতে হবে, এটাই লাইফ। আপনি কি শিখছেন ব্যাপার না, আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন ওইটাই বড় ব্যাপার। সো আমি ভিডিও অফ করে দিচ্ছি।